হ্যালো বন্ধুরা, সাপকে প্রাণীজগতের ভিতরে সবচেয়ে বিপজ্জনক এবং হিংস্র হিসাবে ধরা হয়ে থাকে। বর্তমানে যার নাম শুনলেও সাধারণ মানুষের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ কোনটি? এই অজানা মহাবিশ্বে প্রায় 2500 প্রজাতির সাপের অস্তিত্ব রয়েছে, যার মধ্যে 500 প্রজাতির সাপের রয়েছে ভয়ঙ্কর বিষের সক্ষমতা। বন্ধুরা, আমরা প্রায়শই বিভিন্ন বিষধর সাপের কার্যক্ষমতা সম্পর্কে প্রশ্ন তুলে থাকি। তবে বিশ্ব সভ্যতায় এমন একটি সাপের অস্তিত্ব রয়েছে যার একটি কামড়ের মাধ্যমে আক্রান্ত প্রাণীর শরীরে 110 মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢেলে দিতে পারে। আর এই বিষ এতটাই ভয়ঙ্কর শক্তিশালী যে যার মাধ্যমে প্রাপ্তবয়স্ক 100 জন মানুষের মৃত্যু ঘটানো সম্ভব। তো বন্ধুরা, আজকে আমরা এমন কিছু হিংস্র সাপ সম্পর্কে আলোচনা করব যারা মানব সভ্যতার জন্য অনেকাংশেই হুমকি হয়ে উঠেছে। রাসেল ভাইপার এশিয়া মহাদেশের সবচেয়ে বিপজ্জনক এবং সরীসৃপ প্রাণীগুলোর মধ্যে অন্যতম হলো রাসেল ভাইপার, যারা এদের ধূসর বাদামি রঙের শরীর এবং শক্তিশালী হিমোটক্সিন বিষের কারণে বিশ্বের বহু দেশে মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্ক হয়ে উঠেছে। লম্বায় 4 থেকে 5 ফুটের এই রাসেল ভাইপার কিংবা চন্দ্রবোরা সাপের বৈজ্ঞানিক নাম হলো ডাবোয়া রুসেলি। এই সাপগুলোকে নেপাল, ভারত এমনকি বাংলাদেশেও বর্তমানে লক্ষ্য করা যায়। এই সাপ তার নিজের জন্য হুমকি মনে করে এরকম যে কোনো কিছুর উপর মুহূর্তেই চোখের পলকে আক্রমণ করতে সক্ষম। এমনকি একটি বাইটে মাত্র 5 সেকেন্ডে এই সাপ কোনো ব্যক্তির শরীরে 250 মিলিগ্রাম পর্যন্ত বিষাক্ত হিমোটক্সিন বিষ ইনজেক্ট করতে পারে, যা একজন মানুষের শরীরে কয়েক ঘন্টার ভিতরে রক্তকণিকা জমাট বাঁধিয়ে দেয় এবং আক্রান্ত ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রক্তপাত শুরু হয় এবং শেষ পর্যায়ে গিয়ে কিডনি হার্ট ফেল হওয়ার মতো ঘটনা ঘটে। তাই কোনো ব্যক্তি এই সাপের দ্বারা আক্রান্ত হলে সময় ক্ষেপণ না করে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া গুরুত্বপূর্ণ। বিশ্বে প্রতি বছর রাসেল ভাইপার সাপের কামড়ে 20 থেকে 25,000 মানুষের মৃত্যুর ঘটনা ঘটে, যা সত্যি ভয়ঙ্কর দুঃখজনক। কিং কোবরা এমন একটি সাপ যার নাম শোনা মাত্রই মানুষের মনে ভয় কাজ করতে শুরু করে। এই সাপের দৈর্ঘ্য এতটাই বড় যা দেখলে অনেকের মাথা ঘুরে যাবে। একটি প্রাপ্তবয়স্ক কিং কোবরা 13 থেকে 15 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে, যার কারণে এদেরকে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি হিসাবে গণ্য করা হয়। এই কিং কোবরার শরীরে ভয়ঙ্কর নিউরোটক্সিক বিষের অস্তিত্ব রয়েছে, যার কারণে কেউ আক্রান্ত হলে 30 মিনিটের ভিতরে যদি অ্যান্টিভেনম না দেওয়া যায় তাহলে ওই ব্যক্তিকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তবে এই সাপ ভয়ঙ্কর বিষাক্ত হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তির ওপর অতি সহজেই আক্রমণ করে না। কিন্তু যখন কেউ বা কোনো ঘটনাকে তারা হুমকি মনে করে তখন নিজের আত্মরক্ষায় যে কাউকে আক্রমণ করতে একবারও পিছু পা হয় না। 2012 সালে ইন্দোনেশিয়ার একটি চিড়িয়াখানায় প্রাণীদের খাবার দিতে গিয়ে একজন কর্মচারী কিং কোবরার দ্বারা আক্রান্ত হয় এবং তিনি তা বুঝতে সক্ষম হন। হাসপাতালে সময় মতো কয়েকটি প্রয়োজনীয় অ্যান্টিভেনম দিয়ে মৃত্যুর হাত থেকে রক্ষা করা হয়। কিং কোবরা প্রজাতির সাপগুলোকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যেমন ভারত, মায়ানমারে লক্ষ্য করা যায়, এমনকি বাংলাদেশেও এর অস্তিত্ব রয়েছে বলে ধারণা করা হয়। ব্ল্যাক মাম্বাকে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বিষাক্ত সাপ হিসাবে বিবেচনা করা হয়। এই সাপ তার শিকারকে ধরতে ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং তার শিকারকে একসাথেই 10 থেকে 12 বার আক্রমণ করতে সক্ষম, যার প্রতিটি বাইটে এই ব্ল্যাক মাম্বা 100 থেকে 400 মিলিগ্রাম পর্যন্ত বিষ ইনজেক্ট করে দিতে সক্ষম। ব্ল্যাক মাম্বা সাপের বিষ এতটাই শক্তিশালী যে এর মাত্র 1 গ্রাম বিষ দিয়েই একজন প্রাপ্তবয়স্ক মানুষকে হত্যা করা সম্ভব। বন্ধুরা, এই ভয়ঙ্কর ব্ল্যাক মাম্বা সাপ আফ্রিকা মহাদেশে দেখতে পাওয়া যায়। লোকমুখে প্রায়শই শোনা যায় দক্ষিণ আফ্রিকায় যে পরিমাণ মানুষ সাপের কামড়ে মারা যায় তার বেশিরভাগের জন্য দায়ী এই ভয়ানক ব্ল্যাক মাম্বা সাপ। আফ্রিকা মহাদেশে এই সাপের উপদ্রব এতটাই বেশি যে হাসপাতালে পৌঁছা মাত্রই চিকিৎসক আক্রান্ত ব্যক্তিকে এই সাপের অ্যান্টিভেনম দিয়ে থাকেন। এই বিষাক্ত সাপটির নাম ব্ল্যাক মাম্বা হলেও এটি দেখতে কালো নয়, বরং হালকা বাদামি ধূসর গ্রে কালার হয়ে থাকে। কিন্তু এই সাপের মুখের ভিতরের অংশ কালো হওয়ার কারণে এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাক মাম্বা। ইস্টার্ন ব্রাউন স্নেক এটিকে অস্ট্রেলিয়ার নীরব কিলার হিসেবে ধরা হয়ে থাকে। অস্ট্রেলিয়ায় যে পরিমাণ মানুষ সাপের কামড়ে মারা যায় তার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই এই সাপ দায়ী। হালকা বাদামি এবং ধূসর রঙে বিস্তৃত 2 মিটার লম্বা এই সাপ অস্ট্রেলিয়ার জঙ্গলে এবং শুকনো ঝোপঝাড়ে অবস্থান করে থাকে। ইস্টার্ন ব্রাউন স্নেকের বিষ অত্যন্ত শক্তিশালী, যা যে কোনো বিশাল আকৃতির প্রাণীকে মুহূর্তে হত্যা করার জন্য যথেষ্ট।
এই সাপ কোনো মানুষের উপর আক্রমণ করে দিলে সে আক্রান্ত ব্যক্তি কিছু সময়ের ভিতরেই চোখের ঝাপসা দেখতে শুরু করে। আর যদি সময় মতো আক্রান্ত ব্যক্তিকে অ্যান্টিভেনাম ও প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়া যায় তাহলে তাকে বাঁচানো কঠিন হয়ে পড়বে। কিন্তু বন্ধুরা, একটা মজার বিষয় হলো এই ইস্টার্ন ব্রাউন স্নেক ভয়ঙ্কর বিষাক্ত হলেও এই সাপ অত্যন্ত লাজুক এবং একান্ত প্রাণী এবং তাদের নিজের জন্য হুমকি না হলে অযথা কাউকে আক্রমণ করে না। এই প্রজাতির সাপ তাদের খাবারের জন্য ছোট স্তন্যপায়ী প্রাণী সরীসৃপ খেয়ে থাকে। ইনল্যান্ড টাইফন এটিকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ হিসেবে গণ্য করা হয়। এই সাপ একটি বাইটে 100 মিলিগ্রাম পর্যন্ত বিষ ইনজেক্ট করতে পারে এবং এর বিষের মধ্যে নিউরোটক্সিন, হেমোটক্সিন এবং মায়োটক্সিনের একটি শক্তিশালী মিশ্রণ রয়েছে যা 100 জন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট। আরেকটি রিসার্চ থেকে জানা যায় ইনল্যান্ড টাইফনের একটি বাইটের বিষ দিয়ে 2,50,000 ইঁদুর হত্যা করা সম্ভব। দক্ষিণ অস্ট্রেলিয়ায় দেখতে পাওয়া এই সাপ ওয়েস্টার্ন টাইফন এবং স্মল স্কেল স্নেক নামেও বেশ পরিচিত। তো বন্ধুরা, এই সাপ ভয়ঙ্কর বিষধর হলো একটি খুশির খবর হলো এটি মানব বসতিপূর্ণ এলাকা একদমই পছন্দ করেন না। আর এই ইনল্যান্ড টাইফন সাপ মানব সভ্যতায় দেখা এবং কামড় দেওয়ার ঘটনা একদমই বিরল। কিন্তু এর মানে এটা নয় যে আপনি এর সামনে চলে যাবেন, কারণ এই সাপ বিরক্ত কিংবা হুমকি বোধ করলে তারা মুহূর্তেই শিকারীর উপর আক্রমণ করে বসে। আর এই ইনল্যান্ড টাইফন একটি কামড় দিয়ে বসলে এই সুন্দর মায়াবী পৃথিবীতে আপনার বাঁচার চান্স খুবই কম। বন্ধুরা, সাপের কামড় থেকে নিজেকে এবং পরিবারকে বাঁচাতে ঘরবাড়ি ঝোপঝাড় থেকে পরিষ্কার রাখুন এবং যদি কখনো দুর্ভাগ্যবশত সাপ কামড় দিয়ে ফেলে তখন মুখ দিয়ে চুষে বিষ বের করা এবং ওঝার কাছে নিয়ে যাওয়া থেকে বিরত থাকুন এবং আক্রান্ত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যান এবং অ্যান্টিভেনাম সহকারে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করুন। তো বন্ধুরা, আজকের এই বিষাক্ত রহস্যময় সাপের ভ্রমণ যাত্রাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।